হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। এখানটা আমরা গেছি রেডি। আমিও তোমাদের দাদাভাই যাবো। আমার একটা বান্ধবীর বিয়ের ইনভিটেশন আছে, আর বাবু থাকবে মা বাবার কাছে। তো আমরা এখন তো জানো চাকদা বাড়িতে আছি, আর আমরা বেসিক্যালি এসেছিলাম আমার বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করার জন্যই, আর আদিক মা বাবা বাড়ি থেকে কদিন ঘুরে যেত ওর জন্য। তো আমি আজকে এই রেড কালারের শাড়িটা পরবো, যেটা আমি আমার স্বাধীন অনুষ্ঠানের সময় পরেছিলাম। আর এই শাড়ি, এই যে ব্লাউজে এখানে আমি লেসটা লাগিয়েছিলাম না, এর জন্য আর ব্লাউজটা আমার কাছে বেশি ভালো লাগছিল। লটকান আর লেস এই দুটো লাগিয়েছিলাম, নিজে এটা কিনে নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলাম, দেখলাম বেশ ভালোই লাগছে। আমি ভাবছি এরকম আর কয়েকটা ব্লাউজও আমি লাগাবো। তো এইখানটায় রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রাস্তার দিকে। রেডি, এখন আমরা বেরোচ্ছি। বান্ধবীর বিয়ের লগ্ন রয়েছে 7টা থেকে, আর এখন বাজে 7:15, মানে অলরেডি বিয়েতে বসে গেছে। আমি একবারে গিয়ে মানে ওদের দুজনের কাপলের ফটো একবারে তুলবো কাপলের সাথে। এখন বাজে 7টা, আমি ভাইকে বললাম তো দিয়ে আসার দরকার নেই, এখন তো অনেক গাড়ি পেয়ে যাবো, কিন্তু আমরা একটা গাড়িও পাচ্ছি না। মানে 15 মিনিট ধরে যে কটা গাড়িকে আমি হাত দেখালাম, তারা সবাই আমাকে না বলে চলে গেল। আর ওরা আমরা দুজন দাঁড়িয়ে, ওই যে তোমার ও দিব্যি আছে ফোনে, ওর সাথে ও কাজ করে যাচ্ছে, আর আমি বসে বসে গাড়ির জন্য ওয়েট করছি। আমি আজকে সাদে যে শাড়িটা মা দিয়েছি, এই শাড়িটা পরতেছি, রেড শাড়িটা বেশ সুন্দর। ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি, আর আমাদের যেতে 10 মিনিট মতন সময় লাগবে। আমি ব্লগ করছি, তাই সুনিতার বিয়ের মেমোরি কিছু তো থাকে। ঢুকছিলি তুই ভবনে আসার সাথে সাথে বান্ধবীদের সাথে দেখা হয়ে গেলো। আর এখানে দেখো আমরা বান্ধবীরা ফটো তুলতে ব্যস্ত, তোমাদের দাদা ভাই, তারপর আমার বান্ধবীর হাজবেন্ড, ওরা ওদের মতন ঘুরছিল। তো আমরা এখন চলে এসেছি উপরে খাবারের এই সাইডটায়। খুলিয়ে দে বেলুনটা, খোলা বেলুন খোলা। ছবি তুলবে না, খোলা বিয়ে বাড়িতে এসে বেলুন খোলাতে কেমন লাগে? আমরা ফার্স্টে এসে আগে গিয়ে ওদের সাথে দেখা করে তারপর গিফটটা দিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়ার রিসেপশনটায়, কারণ এখানটা বিয়ে যেহেতু শুরু হয়ে গেছিলো, সব রিচুয়ালসগুলো চলছিল। খাওয়া দাওয়া করে এসে তারপরে দেখলাম বিয়ে কমপ্লিট হয়ে গেছে, ওদের কংগ্রাচুলেশন বলে আমরা নিজেরা কয়েকটা ফটো তোলার জন্য একটু বাইরের দিকে এসেছিলাম। আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল। তোর আর ছবি তুলতে হবে না, এত ছবি তুলেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ির দিকে। 9:20 মতন বাজে, বাবুকে রেখে আসছি, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমরা পেয়ে গেছি টোটো, আর এখন পেয়েছি। আমি ভেবেছিলাম যদি গাড়ি না পাই তাহলে ভাইকে বলতাম যে এসে নিয়ে যা আমাদেরকে। এই সাইডটা বসেছি, কারণ আমার দাদাভাই বলে এই সাইডে বসে হাওয়া কম লাগবে। চলো এখন বাড়ি যাই। কুচুটা ঘুমিয়ে গেছে, রিক্সাকে ফোন করেছিলাম মাকে, তাহলে চলো ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে বাস এখন ড্রেসটা চেঞ্জ করে ঘুমাবো। আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। আমার পোটলোটার সাথে করে ছবি তুলেছি সুন্দর সুন্দর। বাবা ওটা কে বাবা? বুঝছো না, এরকম একটা ছবি তুলে দাও। কি গো এরকম হবে? দিদুন এখানে ক্লিনিং করছে। ক্লিনিং করবে না, রেডি হওয়ার সময় যতটা এনার্জি থাকে, সত্যি কথা বলি চেঞ্জ করার টাইমে, মানে অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে চেঞ্জ করার টাইমে ততটাই আমার আলসেমি লাগে। তো অনেক কষ্টে চেঞ্জ করেছি। আর এখানটায় রাতের দিকে বাবু ঘুমাচ্ছিলই না, তো লাস্টে এতটা কান্নাকাটি করছিলো। তারপর মা এসব ওকে নিয়ে একটু মানে হাঁটাহাঁটি করছিলো। যেই মশারির বাইরে গেল সেই ওর কান্নাকাটি বন্ধ, মানে ভীষণ শান্তি পেয়েছে তখন। এই মশারির ভিতরে যে বাইরে গেলে চুপ, এখন আর কোনো দুষ্টুমি নাই। এখানটায় ছিল বসে, এখান থেকে একটু 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 করে পুরো এখানে। দুষ্টু খাবে না এখন, এই যে দুষ্টুমি। চুপ আবার হুম। বোতলের নিপ্পলটাকে এত জোরে কামড়ে একটা নিপ্পল তো ছিঁড়েই ফেললো। বাড়ির আরেকটা যে বোতল ছিল সেই নিপ্পলটা জিস্টটা ছিঁড়েই ফেলেছে। ওই জন্যটার এখানে একটা মশাই ঠুই দিয়েছিল।
আজকের ব্লগটা এইটুকুই, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর একটা নতুন ব্লগ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।